আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমার বাইকের ট্যাঙ্কি। ভিতরে দেখেন কি পরিমাণ জং কাঠ ধরছে। এই জং ধরার মেইনলি কারণ হলো আমাদের দেশের তেল ভালো না, তেলের মিক্স, আর এই জন্যই জং পড়ে থাকে আমাদের ট্যাঙ্কিগুলো। এটা হলো তেলের কি বা চাবি বলতে পারেন, যেটার আগার মধ্যে দুটো ফিল্টার আছে। আর আমি ওই যে মোবিলের গ্যাস খুলতেছি, যেটার মাধ্যমে আমরা দেখি যে আসলে আমাদের ফুয়েল কতটুকু আছে। অকটেন ফুয়েল, অকটেন গ্যাস খুলতেছি, এটা হলো অকটেন গ্যাস। এই যে আমরা খুলতেছি, আপনাদের খুলে দেখাই। এই যে অকটেন গ্যাস, এটার মধ্যে একটা মিটার আছে, যে মিটারের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের অকটেন কতটুকু আছে। তো আমি ভিতরে কার্বোরেটর খুলতেছি, একটু টাইট ছিল, সিলও আছে কার্বোরেটর এদিক সেদিক। তো কার্বোরেটরটাও নোংরা ছিল, ভিতরে ময়লা ছিল। আমি খুলে সুন্দরভাবে ওয়াশ করে দিছি। আর এই কার্বোরেটর পিস্টন যখন আসলে আমার গাড়িটা আমি নিজেই কাজ করছি, যার কারণে পিস্টনটা খুলছি। পিস্টনটা সেট আপের সময় একটু আমার কষ্ট হয়েছে, কারণ একবার ভুল সেট আপ করছিলাম, তারপর আবার সঠিক সেট আপ করছি। এর ভিতরে দেখেন কালি, অনেক কালি, ময়লা, আর ভিতরে অনেক মাটি ছিল। আর এটা হলো কেমিক্যাল, যেটা আমরা আসলে কারের মধ্যে ইউজ করি। তো আমি ট্রাই করলাম যে আসলে এটার মধ্যে কাজ করে কি না। তো কেমিক্যালটা তেমন কাজ করে নাই, যেহেতু এটা একটা মোটা শিট বা টিন বলতে পারেন এই ট্যাঙ্কিটা। এই কেমিক্যালটা অ্যাকচুয়ালি হলো অ্যালুমিনিয়াম পরিষ্কার করে। তো যাই হোক, আমি এটা দিয়ে ওয়াশ করলাম, অনেকখানি ময়লা বের হয়েছে, যেটা আসলে আমার জন্য মানে চলে, সমস্যা নাই, ময়লা মোটামুটি ভালোই বের হয়ে গেছে। তো আমি ট্যাঙ্কিকে নাড়াচাড়া দিয়ে কেমিক্যাল দিয়ে অনেক নাড়াচাড়া কইরা তারপরে ভিতরে ময়লাগুলা জংকারগুলা ওয়াশ করলাম। তো আসলে পরে ডিরেক্ট আমি পানি দিয়ে ওয়াশ করা, পরে শুকায়া আমি যে আমার পুরাতন তেলগুলা ছাইকা ভরতেছি, কারণ এতগুলা তেল ফেলাইতে খুবই কষ্টকর। টাকা দিয়ে কেনা, কষ্টের টাকা, ঘামের টাকা, রক্তে মাংস করা টাকা, এই টাকা দিয়ে কেনা। এই জন্য ছাইকা আমি তেলগুলা রিফিল করে নিলাম। আর লাস্টে একটু তেল বাকি রাখছিলাম, যেখানে ডাস্টগুলো ছিল, ময়লাগুলো ছিল, ওগুলাকে আমি লাস্টে ফালাই দিছি। আর এরকম 2-3 বোতল তেল ছিল আমার, যেগুলো আসলে আমি পরে ঢাইলা নিছি। আমি এরকম ছাইকা 2টা সুতি কাপড় দিছি, সুতি কাপড় দিয়া চুঙ্গা দিয়ে আমি ঢাইলা নিছি। আলহামদুলিল্লাহ।